না এটা কি ভারত নাকি? সিকিউরিটি থ্রেট আছে। আর আপনার যদি মামলার জন্য যান, ওই যে এসপি হবিগঞ্জ স্যার ওই যে সামনে আছে, বেশি দূরে না। ফোন করলে উনি ওনার টিম নিয়ে আপনাদেরকে নিয়ে যাবেন। ওনাকে বলেন, আসতে বলেন। আমরা তো বলতেছি মানে আমাদের জায়গাটা, আমরা তো কোনো দলের বিপক্ষে কনফ্রন্টেশনের জন্য যাইতেছি না। আমাদের উপরে যে হামলা হয়েছে আপনারা দেখছেন, পুরো দেশই দেখছে কি রক্তাক্ত হামলা। আমার মানে একটা ছোট্ট বাচ্চার চোখ পর্যন্ত নাই হয়ে গেছে। আমরা এটার প্রতিবাদ জানাইতে চাইতেছি এবং আমাদের একটা মামলাও করতে হবে আসলে, কারণ এখন পর্যন্ত একজনকে গ্রেফতার করা হয় নাই। তাহলে এখানে তো প্রশাসনকে সরকার ব্যবহার করতেছে, ছাত্র দলের দেখে গ্রেফতার করে না। এসপি কই আছে? ওনাকে একটু বলেন। ওনারা উনি সামনে মনে হয় ওনার সীমানাতে আছে। ওই পর্যন্ত যায়, আপনারা ওই পর্যন্ত আসেন। আমরা ওই পর্যন্ত দেয়। আপনারা হেঁটে হেঁটে আসেন। এই জায়গাতে এটা হচ্ছে আমাদের সীমানা। ঠিক আছে, আমরা ওনার সাথে বলি। আপনারা কোন সীমানায় আসবেন? এখান পর্যন্ত মৌলভীবাজার, তাই না? আপনারা মৌলভীবাজারের নাকি? তা আপনারা তো আমাদের মৌলভীবাজার আটকায় ফেলতেছেন। আমাদের আমরা মনে হচ্ছে ওইদিকে ভারত মনে হয়। না এটা কি ভারত নাকি? না না ভাই, আমরা 144 তো পৌরসভায় দেয়া, ওইখানে পৌরসভার সীমানায় যদি আমাদের আটকায়, ওইটা লজিক্যাল। আমরা তাদের সাথে তখন কথা বলবো, আমরা যেভাবে শেষ করবো। কিন্তু ওই পর্যন্ত যাইতে দিতে হবে তো। আমাদের তো গাড়ি নিয়ে যাইতে হবে। আমরা এত দূর হাঁটা নিবেন 50 কিলো দূরে। তুমি গাড়ি আনতে বলো। এখানে মানুষের জন্য দুর্ভোগ সৃষ্টি হচ্ছে। প্রচুর গাড়ি আটকে গেছে তো। না না না, ওইটা তো আমরা মৌলভীবাজার কালকে করবো। প্রোগ্রাম তো মৌলভীবাজারে থাকবে। ওটা আমরা করব, সমস্যা নাই। আমাদের যেতে হবে, আসেন আপনারা একটু হেল্প করেন আমাদের। দেখেন আমরা মাত্র চাই না আপনাদের সামনে। ভাই আমাকে এখানে কোনো আইন নেই যে আটকাতে পারবে। আপনারা ওই জায়গায় আপনাদের সীমানা, আপনারা তো মূল্য দেন, তাহলে আপনারা আটকাতে দিতেন। এটা মূল্য দেন। আপনারা যদি প্রতিবাদটাও করতে চান, আস্তে আস্তে